হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুগণ। শ্রীমদ্ভাগবত গীতার আলোকে একা থাকার উপকারিতা, আত্ম অনুসন্ধানের মহাযাত্রা। আজ আমরা এক অতি গভীর, গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব, যা শ্রীমদ্ভাগবত গীতার শিক্ষায় বিশেষভাবে আলোকপাত করা হয়েছে, তা হল একা থাকার উপকারিতা। অনেকেই একা থাকা বলতে নিঃসঙ্গতা বা দুঃখ বোঝেন, কিন্তু গীতায় এই একা থাকা এক উচ্চস্তরের আধ্যাত্মিক সাধনা ও জীবনের শ্রেষ্ঠ উন্নতির চাবিকাঠি। আমরা দেখব কেন এই অভ্যাস আমাদের জীবনে শান্তি, জ্ঞান ও পরমার্থিক লক্ষ্য এনে দেয় এবং কেন শ্রীকৃষ্ণ স্বয়ংয়ের গুরুত্ব বলেছেন। এই একা থাকার অভ্যাস কিভাবে আমাদের জীবনকে পবিত্র, শক্তিশালী ও সফল করে তোলে, তা জানতে হলে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। চলো তাহলে আর কোনো দেরি না করে অমৃতবাণী শুনি। নবীন বাণী চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও এই জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। আপনি কি আপনার চারপাশের অশান্তি, কোলাহল, নিন্দা বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা থেকে ক্লান্ত? আপনি কি মনে করেন যে জীবনে বড় কিছু অর্জন করার জন্য বা প্রকৃত শান্তি লাভের জন্য একটি বিশেষ পথের প্রয়োজন? শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে জীবনের শ্রেষ্ঠ জ্ঞান, শান্তি এবং মুক্তি লাভ করতে হলে মাঝে মাঝে একা থাকা অত্যাবশ্যক। এই একা থাকা মানে কিন্তু নিঃসঙ্গতা নয়, এটি হলো আত্ম অনুসন্ধানের সুযোগ। যখন আমরা একা থাকি তখন আমরা বাইরের সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়ে মনের গভীরে প্রবেশ করতে পারি। তখন আমরা আমাদের আসল স্বরূপ জানতে পারি এবং ভগবানের সাথে আমাদের সম্পর্ক অনুভব করতে পারি। এই একাকিত্ব আমাদের কর্মের মান বাড়াতে সাহায্য করে, কারণ অন্য মানুষের দ্বারা আমরা প্রভাবিত হই না। যারা একা থাকতে ভালোবাসেন তারা সমাজের ভিড়ে থেকেও অটুট শান্তি লাভ করেন এবং তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হন না। কেন একা থাকা প্রয়োজন? গীতায় একা থাকার ভিত্তি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগের মাধ্যমে মনকে স্থির ও একাগ্র করার কথা বলেছেন। বিবেক বৃদ্ধির জন্য শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানী ব্যক্তিরা অসৎ সঙ্গ থেকে দূরে থাকেন। সাধারণ মানুষের সঙ্গ অনেক সময় আমাদের মনকে চঞ্চল করে অপ্রয়োজনীয় আলোচনা, নিন্দা, পরশ্রীকাতরতা এবং কামনা বাসনার জন্ম দেয়। যখন আমরা একা থাকি তখন এই নৈমিত্তিক কোলাহল থেকে মুক্ত হয়ে আমাদের বিবেক বুদ্ধি স্পষ্ট হয়। আমরা শান্ত মনে সঠিক ভুল বিচার করতে পারি। আত্ম অনুসন্ধানের জন্য বিবিক্ত সেবিত্তম। গীতার 13 অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকে ভগবান জ্ঞানলাভের পথে 26টি গুণের কথা বলেছেন। তার মধ্যে একটি হল বিবিক্ত সেবিত্তম, বিবিক্ত দেশ সেবা। বিবিক্ত দেশ মানে হল নির্জন স্থান বা একাকিত্ব। এর অর্থ হল জ্ঞানী ব্যক্তি নির্জন স্থানে থাকতে ভালোবাসেন এবং জনকোলাহল বা সাধারণ মানুষের সঙ্গ এড়িয়ে চলেন। কেন? কারণ এই নির্জনতাই আত্ম অনুসন্ধানের উপযুক্ত ক্ষেত্র। এই সময় আপনি কেবল আপনার ভেতরের কথা শুনতে পান। কর্মের একাগ্রতা ও শুদ্ধতার জন্য যখন আপনি কোনো কাজ একা এবং নিবিষ্ট চিত্তে করেন তখন সেই কর্মের মান বহু গুণে বেড়ে যায়। অন্য মানুষের মতামত বা সমালোচনা আপনার কাজে বাধা দিতে পারে না। যোগীরা একাকী নির্জন স্থানে বসে ধ্যান করেন, এটিই তার প্রমাণ। একা থাকার প্রকৃত তাৎপর্য নিঃসঙ্গতা নয়, আত্মনির্ভরশীলতা। আমাদের মনে রাখতে হবে, গীতার উপদেশ অনুযায়ী একা থাকা মানে সংসার ত্যাগ করা বা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। এর অর্থ হল মনের দিক দিয়ে আত্মনির্ভরশীল হওয়া এবং অপ্রয়োজনীয় মানসিক নির্ভরতা ত্যাগ করা। মনকে স্থির করা। আপনি হয়তো মানুষের ভিড়ে আছেন, কিন্তু যদি আপনার মন স্থির থাকে তবে আপনি তখনও একাকিত্বের শান্তি অনুভব করবেন। এই একা থাকার অভ্যাসে মনকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে সে যেন বাহ্যিক কোনো বিষয় বা মানুষের ওপর নির্ভরশীল না হয়। এই মানসিক একাকিত্বই আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। ভগবানের সাথে সম্পর্ক স্থাপন। যখন আপনি একা থাকেন তখন আপনার মন অন্য সমস্ত সম্পর্ক থেকে মুক্তি পায় এবং সেই খালি জায়গায় আপনি ভগবানের স্মরণ করতে পারেন। একাকিত্বের সময় আমরা জপ, ধ্যান বা শাস্ত্রপাঠের মাধ্যমে রাধাকৃষ্ণের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করি। এই সম্পর্কই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। 3. একা থাকার প্রধান উপকারিতাগুলো, ব্যবহারিক ও আধ্যাত্মিক। একা থাকার অভ্যাস আমাদের জীবনে কি কি অমূল্য পরিবর্তন আনতে পারে তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মানসিক শান্তি ও মানসিক শক্তি বৃদ্ধি। যখন আমরা একা থাকি তখন অপ্রয়োজনীয় চিন্তা ও উদ্বেগ কমে যায়।
আপনি কারো সাথে তুলনা করছেন না, কারো প্রশংসা বা নিন্দার পরোয়া করছেন না। এই অবস্থায় মন অত্যন্ত শান্ত হয়। চিন্তার স্পষ্টতা, মনের ভেতরের জটিলতাগুলো দূর হয় এবং জীবনের লক্ষ্য ও করণীয় কাজগুলো নিয়ে পরিষ্কার ধারণা তৈরি হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অন্যের প্রভাবমুক্ত হয়ে আপনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেন, যা আপনার জন্য সর্বোত্তম। গভীর জ্ঞান লাভ ও আত্ম উপলব্ধি। একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে যারা শাস্ত্র অধ্যয়ন করেন এবং আত্মচিন্তা করেন, তারাই জীবনে প্রকৃত জ্ঞান লাভ করেন। স্ব-পর্যবেক্ষণ। একা থাকাকালীন আপনি আপনার দোষ, গুণ, দুর্বলতা ও শক্তি খুব কাছ থেকে দেখতে পান। এই স্ব-পর্যবেক্ষণই আত্ম-উন্নতির প্রথম ধাপ। অহংকার নাশ। বাইরের মানুষের প্রশংসা বা সমালোচনা না থাকায় অহংকার জন্ম নেওয়ার সুযোগ পায় না। একাকিত্ব আমাদের বিনয়ী হতে সাহায্য করে। কাম, ক্রোধ, লোভ নিয়ন্ত্রণ। গীতায় বলা হয়েছে, কাম, ক্রোধ এবং লোভ হল নরকের 3টি প্রবেশদ্বার। এইগুলো মানুষকে বন্ধনে ফেলে দেয়। একা থাকার অভ্যাসে বাইরের প্রলোভন ও আসক্তি থেকে আমরা দূরে থাকতে পারি। এই সময় ইন্দ্রিয়গুলিকে সংযত করা অনেক সহজ হয়। এভাবে ধীরে ধীরে আমরা মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে সক্ষম হই। সৃষ্টিশীলতা ও উচ্চতর কর্ম সম্পাদন। ইতিহাসের মহান শিল্পী, বিজ্ঞানী বা সাধকরা প্রায়শই একা থেকেছেন, কারণ গভীর চিন্তা ও সৃষ্টিশীল কাজের জন্য নীরবতা অত্যাবশ্যক। আপনার ভেতরের সুপ্ত প্রতিভা জেগে ওঠে। আপনি নিজের কাজকে আরও মনোযোগ ও গভীরতা দিতে পারেন। কিভাবে একা থাকার অভ্যাস করবেন? গীতার পথ। এই একা থাকার অভ্যাস করার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা যায়। 1. প্রতিদিন কিছু সময় নির্জনতা, দিনের একটা নির্দিষ্ট সময়, যেমন ভোরে ব্রহ্ম মুহূর্তে একা থাকুন। এই সময়টা কেবল আপনার ও ভগবানের জন্য, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা অন্য মানুষের সঙ্গ নয়। 2. জপ ও ধ্যানের অভ্যাস। নির্জন স্থানে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এটি মনকে স্থির করে এবং বাহ্যিক কোলাহল থেকে মুক্তি দেয়। 3. প্রকৃতির সাথে সময় কাটানো। সম্ভব হলে মাঝে মাঝে প্রকৃতির মাঝে নির্জন স্থানে যান। প্রকৃতি ভগবানের সৃষ্টি, এখানে মন সহজেই শান্ত হয়। সঠিক বই নির্বাচন। একাকিত্বকে জ্ঞানার্জনের কাজে লাগান। শ্রীমদ্ ভাগবত গীতা বা ভাগবত পুরাণ পড়ুন। সার সংক্ষেপ। শ্রীমদ্ ভাগবত গীতার শিক্ষা অনুযায়ী একা থাকা হল জীবনের অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ। এটি আপনাকে দুর্বল করে না, বরং ভিতর থেকে শক্তিশালী করে তোলে। একা থাকতে শিখুন, তাহলে আপনি ভিড়ের মধ্যে থেকেও শান্তি খুঁজে পাবেন। একাকিত্বকে ভয় পাবেন না, একে আপনার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গ্রহণ করুন। এই একা থাকার মাধ্যমেই আপনি আপনার জীবনের পরম লক্ষ্য, ভগবানের সেবা ও প্রেম লাভ করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন, রাধাকৃষ্ণকে ভালোবাসুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। হরে কৃষ্ণ।